হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রিঙ্কু। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন 9টা মতো বাজে। আমরা উঠে পড়েছিলাম, দেখছিলাম বাইরে বেশ হট্টগোল হচ্ছে। আজকে তো এমনি ছুটির দিন, বাচ্চা কাচ্চাগুলো খেলতে চলে এসছে। আশেপাশের গলিগুলোতে ওই টুকটাক একটু আধটু গাড়ি চলে, তবে এই গলিটার একদম মাথায় গিয়ে পাঁচিল, তারপরে আর কোনো রাস্তা নেই, তার ফলে কোনো গাড়ি ঘোড়াও চলে না সেভাবে। তো আশেপাশের গলিগালাতে যে বাচ্চা কাচ্চাগুলো থাকে তারা চলে আসে এখানে খেলতে, কারণ এখানে খেললে ওরা সেফটিও ফিল করে। আর আজকে বাইরে ওয়েদারটাও খুব ভালো ছিল। দু বালতি হবে নাকি? তাই দুবার ভেজাবো না, একটা ওই সবুজটা ভেজাবো, একটা ছোটটা ভেজাবো। পুরো আজকে ড্রাম খালি করবো না। ওগুলো ভালো কাঁচা হয়েছে। সকালটা তো আমার ভালো রোদ ছিল। দেখো আজকে ওরা দুজন কেমন ক্ষেত্রে পড়ে আছে। বাইরে আজকে আকাশ পরিষ্কার, বেশ ভালো জোরেই হাওয়া চলছিল। আর আমরা বিগ বাস্কেটে কিছু জিনিস অর্ডার করেছি, তো সেগুলোর ডেলিভারি আসবে। এই দুদিন যাবৎ দেখছি এই বিগ বাস্কেটে যখনই অর্ডার করছি, ধরো ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি, তখনই দেখছি যে আমাদের থেকে দুটো বাড়ি ছাড়িয়ে সেই বাড়িতে চলে যাচ্ছে। এবার তারা কি করে, মাঝে মাঝে ফোনও করে না, হয়তো একেবারে গিয়ে নক করে দেয়। সেক্ষেত্রে সে অতটা উঠে আবার দেখছি সে নেমে আমাদের বিল্ডিংয়ে এসে তাকে আবার 4তলায় উঠতে হচ্ছে। সেক্ষেত্রে একটু খারাপ লাগেই, তাই জন্য আজকে গিয়ে দাঁড়িয়েই ছিলাম যে আসলে একেবারে বিল্ডিংটা শনাক্ত করে দেবো ওপর থেকেই। অনেকগুলো, দুটো বাচ্চা ছিল, এখন মনে হয় অনেকগুলো এসছে। দাঁড়াও, লাগবে আমার। আগের ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো, আমরা মাছের দোকানে গেছিলাম। তো আমি এই একটু পাবদা নিয়েছিলাম। তো এই দুটো মাছের মধ্যে একটা মাছের ডিম ছিল, আর যে পাবদাগুলো ছিল ওই মোটামুটি ছোট ছোট, তবে পাবদা বেশিরভাগই উঠে গেছিলো। আর একটা রুই মাছ নিয়েছিলাম, মাছটা খুব বেশি বড় না, তবে এর পেটেই অনেকটা ডিম ছিল। এইটুকু নিলাম, অনেকটা হবে এইটুকু, মানে অনেকটা। যদিও আজকে তো নেই, মানে আমরা উচ্ছে নেই, এটা থাক, দুদিন আবার রান্না করা যাবে। প্লাস্টিকের স্টিলের তাড়াতাড়ি বল। তাই কি আছে এটা? বাসনের ব্যাগটাই আছে, দেখবি? বিগ বাস্কেটের অর্ডারগুলো চলেই এসছে। এই মোটামুটি কিছু অর্ডার করে দিয়েছিলাম, আর সপ্তাহের মাঝখানে আবার কিছুটা অর্ডার করে দিতে হবে। অমিত আজকে সকালে একটু সিম্পল খাবার চেয়েছিল, তার জন্য এই অনেক দিন ধরেই ভেবেছি একটু দই চিড়ে খাবো। দই চিড়ে আর খাওয়া হচ্ছে না, তবে এই দই চিড়ে আর একটু আম মাখিয়ে আজকে খাবো। তবে এইগুলো দেখে অমিতের একটু জামাই ষষ্ঠী ফিলিং আসছে। সে তো এবছর জামাই ষষ্ঠী খেতে যেতে পারেনি, তা ভাবছে এই যে জামাই ষষ্ঠীর যে আম দই চিড়ে, সেটা কিন্তু আমার হাতেই খাওয়া হয়ে যাচ্ছে তার। দইটা আনতে আনতে দইটা হালকা জল কেটেছে। আমি অমিতকে সেটাই বলছিলাম, বাইরে তো তেমন গরম নেই, তাও দেখছি দইটা জল কেটেছে। তবু এই যে দাদাভাই এসছিল ডেলিভারি করতে, সেই 4তলা বিল্ডিং ঠিকঠাক শনাক্ত করে উপরে উঠে দিয়ে গেছে, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। তবে এই জানলাগুলো দিয়ে যেতে হবে, কেন যদি বিড়াল আসে সব বের করা। তোরও খুলবো জানলাটা? এটা খুলে আর এখন খুলে দেবো। এইটা তো ওনারটা দিয়ে খুলে দিই। হ্যাঁ এখন খুলে দেবো, বাট ল্যাপটপে ধুলোটা পড়া বলে মাঝখানেরটা দিয়ে খুলতে হবে। সেই দিন যে আমটা কেটেছি মাঝখানে, লাগছে না। কোথায় কষ্ট লাগেনি আম খেতে।
একটা গন্ধ দেয় আমগুলো, তো আর ওই আমগুলোর মতো না আমার ওখানে। হেভি খেলাম দুপুরে, খেয়ে দে ড্রাগন ম্যাঙ্গো দই হয়ে গেছে বলো, এটা ভালো লাগে, মিষ্টি দিয়ে ম্যাঙ্গো দিয়ে আরো ভালো লাগে। আদার কি দাম বেড়েছে বাপরে বাপ, 250 আদা, এই তো দেখলাম 61 টাকা। বাইরে থেকে ওই মাসির দোকান থেকে নিয়ে নেবো 90 টাকা। কত টাকা আছে? ঠিক আছে, আমি একটু ফুলটা নিয়ে আসি। ঠিক আছে। আজকে দুপুরে পাবদা মাছের যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল করব, তার জন্যই হচ্ছে কিছু মশলা গুলে রাখছিলাম। যে গুঁড়ো মশলাগুলো সাধারণত দিতে হয় তরকারিতে, সেগুলোই গুলে রেখেছিলাম। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তার মধ্যে একটু চিনি আর নুন দিয়ে নিয়েছিলাম। এখানে মাছ কিনলে একটা ঝামেলা নেই, সেটা হচ্ছে মাছ ঠিকঠাক করে ওরা কেটে আর ধুয়েও দেয়। কিন্তু আমার মাঝে মাঝে কিছু মাছের কাটা একদমই পছন্দ হয় না। যেমন এই পাবদা মাছগুলো কেটেছে, বুঝতেই পারছো ডিমটা বেরিয়ে এসছে পেট থেকে। মা বলছিল একটু হালকা হাতে ধুতে হয়, তবুও এই ডিমওয়ালা ট্যাংরা নিয়েছি, সেটারও দেখছি সে এমনভাবে পেট কেটেছে তার ডিমগুলো বেরিয়ে এসছে। এখন আমি খুব বেশি মাছ কাটতেও জানি না, তাই আমি কনফিডেন্স পেয়ে ওইভাবে মাছ না কেটে আনতেও পারি না। আজ ওই সর্ষের মধ্যে পোস্ত দেবো, তাই জন্যে কড়াইয়ের মধ্যে একটু পোস্তটাকে নাড়িয়ে নিয়ে সেটাকে মিক্সারে গুঁড়ো করে নিই। আমি পোস্তটাকে এভাবেই করি, অনেকে পোস্তটাকে দেখেছি ভিজিয়ে তারপরে মিক্সারে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা তাড়াতাড়ি হয়, তাই আমি এভাবেই করি প্রত্যেকবার যখনই করি। 5 রকম সবজি নিয়েছি, এগুলোকে কেটে ভাজা করব আজকে। আর পাবদা মাছ তো বেশি ভাজা করা যায় না, তবে ছাড়িয়ে ছাড়িয়ে যায়, তাই ওই হালকা হাতে একটুখানি পাবদা মাছগুলো ভাজা করে নিয়েছি। ভাতটা ফোন করছে আমরা ব্যাঙ্গালোরে আসার পর ইন্দিরানগরে ছিলাম, এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। তবে এই যে বন্ধুদের বাড়ি ছিলাম ইন্দিরানগরে, ওরা একটু সমস্যায় পড়েছে। ঠিক আছে, তুমি স্নানটা করো, আমার রান্না হয়ে যাবে। পুরো গরমকালে ব্যাঙ্গালোরে জলের সমস্যা হয়েছে, এটা নিউজ এসছে। পুরো গরমের দিকটা হয়তো হয়নি, এখানে তো গরমকাল ওই 1 মাস থাকে টেনে টুনে, হ্যাঁ সেই মাসটা হয়েছে, তবে কোথাও কোথাও। এই জন্যে যখন ঘর দেখতে হবে লোকালিটিটা দেখে নিতে হবে। তবে আমরা কিন্তু একদিনও জলের সমস্যা ফেস করিনি এই গরমকালে। ওরা এখানে এসে যখন ঘর খোঁজে, অফিসের কাছাকাছি খুঁজছিল, তখন ওরা এই বাড়িটায় পায়। এটা ওই এক মালিকানা একটা প্রপার্টি মতো। এটা 2টো তলা ছিল। এই 2 তলার মধ্যে 1 তলায় ওনাদের নিজস্ব অফিস ছিল, আর এক পাশে কিছু ঘর করা ছিল যেখানে হয়তো কেয়ারটেকার থাকতো। কেয়ারটেকার থাকতো বলতে কেয়ারটেকার ছিল বাড়ির দায়িত্বে, কিন্তু ওখানে থাকতো কিনা সেটা আমি জানি না। আর দোতলায় ছিল 2টো ফ্ল্যাট, তো এক পাশে এরা থাকতো আর এক পাশে আরেকটি ছেলে থাকতো। তো এদের মালিক হঠাৎ করে ভাড়া যে 10% বাড়ে এগ্রিমেন্ট অনুযায়ী, সেসব উনি মানেন না, এবং প্রচণ্ড বাড়িয়ে দেওয়ায় যে ওই পাশে ছেলেটি থাকতো সে ছেড়ে দেয় এবং মুম্বাইতে শিফট হয়ে যায়। আর আরেক পাশে ছিল এরা। এবার এরা হয়ে গেছিলো একা। এবার সারা গরমকালে যখন মালিক জল ছালাতো না, তখন কেউ বলারও ছিল না, যেহেতু ওই প্রপার্টিতে এরা একাই আছে, আর কেয়ারটেকার সেও খুব সুবিধার ছিল না।
আজ সকালে হঠাৎ মালিক কয়েকটা লোক নিয়ে এসে হঠাৎ করে দাদাকে ঘর ছেড়ে দিতে বলেছে। তাই তার ঘরের যে জিনিসপত্র আছে সেগুলো ওই কিছুদিনের জন্য আমাদের এখানে রাখবে। দাদার যে ওয়াইফ সে কলকাতা শিফট করে গেছে, তো দাদা তো এখন মেসে থাকবে, আর মেসে তো এত জিনিসপত্র রাখা সম্ভবও নয়। আস্তে আস্তে এগুলোকে কলকাতায় কুরিয়ার করবে। অমিত দুপুরের খাওয়া দাওয়াটা করে ও বেরিয়ে চলে যাবে। আমাকেও বলছিল যেতে, তবে আমি যাব না, যেহেতু আমার অনেকগুলো কাজ বাড়ির রয়ে গেছে, আর রবিবার দিন তো আরও অনেক কাজ থেকে যায়, ওই জন্য আমি আর যাব না। বললাম তুই যা, খুব অসুবিধা হলে বলিস। মাছের ডিম খেতে আমার তো খুব ভালো লাগে, আর অমিতেরও ভালো লাগে। তবে আমরা গুড়গাঁওতে থাকতে দেখতাম মাছের ডিম আলাদাভাবে বিক্রি হতো, কিন্তু এই ব্যাঙ্গালোরে আসার পরে দেখেছি ওই তোমাকে মাছ নিজেই বেছে নিতে হবে কোন মাছের পেটে ডিম আছে, সেভাবেই তুমি মাছ পুরো কিনলে ডিম আর মাছ একসাথেই দিয়ে দেয় ওরা। তবে হ্যাঁ, এই ব্যাঙ্গালোরে কিছু অ্যাপ আছে যেগুলো হোম ডেলিভারি করে, সেখানে আলাদা করে মাছের ডিম কিনতে পাওয়া যায়। এদিন দোকানে গিয়েই একটাই রুই মাছ ছিল। এই মাছটা তেমন তো বড় ছিল না, তবে ওই ডিম ছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম, কারণ আর সব মাছ মোটামুটি উঠে গিয়েছিল। অমিত ঝটপট করে পুজো দিয়ে নিচ্ছিল, তারপরেই দুপুরের খাওয়াটা খেয়ে ও র্যাপিডো বুক করে রেখেছে, র্যাপিডো আসলে ও বেরিয়ে যাবে। কি তাজা তাজা তুলসী পাতা দিয়েছে তো, বেশ ভালো। চেয়ে এনেছি, একটু হনুমানজিকে দেবো, আমি কিনতে পারবো না। বাহ, কি দারুণ গো গোলাপ ফুলগুলো দিয়েছে। আচ্ছা, গোলাপগুলো দারুণ দিয়েছে, মানে আমি অনলাইন থেকে অর্ডার করি। যাই, আমি স্নানে ঢুকলাম। সেই যে সকালে বাচ্চারা খেলতে এসছে, ওরা কিন্তু এখনও ফেরেনি, এইভাবে একভাবেই খেলে যাচ্ছে। আর এই যে এইনি আসে আমাদের গলিতে, বেশ ভালো তাজা তাজা সবজি নিয়ে আসে। মাঝে মাঝে যখন ওই রাস্তার দিকটা যেতে ইচ্ছা করে না, এনার এখান থেকেই নিই। এই গলিতে এনার অনেক খরিদ্দারই হয়ে গেছে, সব বাড়ি থেকেই মোটামুটি এনার কাছ থেকে সবজি নেবে বলে দাঁড়িয়ে থাকে। আর ইনি প্রতিদিনই ওই 1-2 ঘন্টা লেট হলেও ঠিকঠাক একটা টাইম মেনটেন করে চলে আসে। এখন যেরু অচেনা মানুষ দেখেছে, সে তো এখন আর থামবেই না, সে ঘিউ ঘিউ করেই যাচ্ছে যতক্ষণ না এই যে এই দুজন মানুষ গলি থেকে বেরোচ্ছে। আর এই লোকটা, ইনি কিন্তু ওই মোটামুটি যেই খামগুলো থাকে ফ্রিজের, তারপরে বিভিন্ন যে কুরিয়ারগুলো আসে আমাদের বড় বড় যে পেটিগুলোতে, ওই পেটি টেটি সব খাম নিতে আসে। আমি প্রায় দিনই শুনতাম, ভাবতাম কি বলছে, তাতেও তো বুঝতে পারতাম না। আজকে এই বেরিয়ে দেখছি যে ইনি এইগুলো নেয়। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।